টিডিসিএন ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন যে অ্যাসেটের ষষ্ঠ সাইকেলের ব্যাচের প্রায় একদম শেষ পর্যায়ে আমরা এসে গেছি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ টিএসসি, পলিটেকনিক এবং অন্যান্য প্রাইভেট যে অর্গানাইজেশনগুলো আছে এদের মাধ্যমে পরিচালিত অ্যাসেট প্রকল্পের আওতায় ষষ্ঠ সাইকেলের যে ব্যাচগুলো আছে তারা আগামী মাসে অর্থাৎ নভেম্বরের প্রায় 11-12 তারিখের মধ্যে তাদের অ্যাসেসমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হবে এবং ষষ্ঠ সাইকেলের ব্যাচটি এই অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার মাধ্যমেই সমাপ্ত হবে। এরপর সপ্তম সাইকেল নভেম্বরের 15 তারিখ থেকে শুরু হবে। নভেম্বরের 15 বা 14 তারিখ থেকে সারা বাংলাদেশে একযোগে সপ্তম সাইকেলের অ্যাসেট প্রকল্পের এই ক্লাসগুলো শুরু হয়ে যাবে। এখন এই সপ্তম সাইকেলের জন্য সব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, টিটিসি, টিএসসি, পলিটেকনিক এবং বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন যেগুলো আছে, প্রাইভেট ট্রেনিং সেন্টার আছে, তারা এই সপ্তম সাইকেলের জন্য সার্কুলার প্রকাশ করেছে, ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা আমাকে প্রায় কমেন্ট করেন কিংবা ফেসবুকে নক করেন, বলেন যে পরবর্তী ব্যাচ বা পরবর্তী ট্রেনিং কখন শুরু হবে, তাদের জন্য সুসংবাদ। তারা আপনার নিকটস্থ যে ট্রেনিং সেন্টার রয়েছে সেই ট্রেনিং সেন্টারে গিয়ে অ্যাসেটের ফর্মটি সংগ্রহ করুন। সেটি যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রাদি যা আছে সব কিছু সংযুক্ত করে আপনারা জমা দিয়ে এই ভর্তি প্রক্রিয়ায় আপনারা অংশগ্রহণ করুন, যাতে সপ্তম সাইকেলে আপনি অ্যাসেটের ট্রেনিংটি করতে পারেন। এরপরে আপনাদের একটি কমন প্রশ্ন থাকে যে অ্যাসেটের কোর্স করতে গেলে কী কী কাগজপত্র লাগবে। জেনারেলি জেএসসি পাসের সার্টিফিকেট হলেই হয়। তো কিছু কিছু কোর্স আছে সেগুলোতে এসএসসি পাসের সার্টিফিকেট লাগে, যেমন আইটি সাপোর্ট টেকনিশিয়ান, কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন, এই রিলেটেড পিএলসি, এই রিলেটেড যে কোর্সগুলোর আছে সেগুলোতে একটু পড়ালেখা বা শিক্ষাগত যোগ্যতা লাগেই, সেক্ষেত্রে তারা এসএসসি চেয়ে নেয়। আর বাকি সবগুলো কোর্সেই প্রায় 90% কোর্সে জেএসসি পাস হলেই হবে। তো এই জেএসসি পাস বা এসএসসি পাসের সার্টিফিকেট না থাকলে আপনার যে মার্কশিট আছে সেই মার্কশিটের ফটোকপি 1 কপি এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, দেন আপনার লাগবে ভোটার আইডি কার্ডের ফটোকপি। ভোটার আইডি কার্ড না থাকলে অবশ্যই জন্ম নিবন্ধনের সনদের যে ফটোকপি সেটি। এই তো বেসিক এইরকম কিছু কাগজ বা অভিভাবকের অনেক ক্ষেত্রে সম্মতিপত্র লাগে, সেগুলো আপনারা দেখে নেবেন। এক একটি ডিসির ক্রাইটেরিয়া এক এক রকম, সেক্ষেত্রে কী কী কাগজ চাই আপনারা দেখে নিয়ে সেগুলো সংযুক্ত করে আপনারা সেখানে জমা দেবেন। এরপরে বলা হয়ে থাকে যে অ্যাসেট প্রকল্পের আওতায় কোন কোন কোর্সগুলো চলমান রয়েছে। আপনারা এই কোশ্চেনটি প্রায় করে থাকেন। তো অ্যাসেট প্রকল্পের আওতায় এক এক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এক এক রকম কোর্স চলমান রয়েছে। এক্ষেত্রে আপনাকে নিকটস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে যোগাযোগ করে দেখতে হবে যে কোন কোন কোর্সটি চলমান রয়েছে। আর বিস্তারিত যে অ্যাসেট প্রকল্পের 3 মাসে আমি কত বৃত্তি উপবৃত্তি টাকা পাবো, কী কী সুযোগ সুবিধা পাবো, এরকম কিছু জানার থাকলে আমার ডিসক্রিপশন বক্সে এই অ্যাসেট রিলেটেড আরেকটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো সবাই, আমি আশা করব যে দেরি না করে দ্রুত সবাই অ্যাসেটের ফর্ম পূরণ করুন এবং ট্রেনিং সেন্টারে জমা দিন এবং ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। ধন্যবাদ।